সকালে ঘুম থেকে উঠতে কেন জানি ভালোই লাগে না, এরকম শুধু আমি না, অনেকেই আছে। কারণ ঘুমটা আমরা অ্যাভয়েডই করতে পারি না। তবে এটা যদি একটু অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের জীবনটা কিন্তু অন্যরকম হয়ে যায়। মানে ডে শিফটে ক্লাস, তারপরও ঘুম থেকে উঠতে পারি না। শুভ সকাল বন্ধুরা, এই যে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেড ছিল, ডিম ছিল আর চা করে নিয়েছি। আর এখন একটু রান্না করব। আজকে একটু পাবদা মাছ রান্না করব। অনেক দিন যাবতই রান্নাবান্না হচ্ছে না, কারণ ম্যাক্সিমাম দিনই লাঞ্চটা স্কুলেই করা হয়ে থাকে। আজকেও করেছি, ঠিকই রান্না করেছি, কিন্তু রাতে খেলাম, দুপুরে আর খাওয়াটা হলো না। এই যে বড় বড় পাবদা মাছ, চিন্তা করছি একটু আলু টমেটো দিয়ে রান্না, আলু না তো ছড়ি, শুধু টমেটো দিয়ে রান্না করব, ভুনা করব পেঁয়াজ দিয়ে। কারণ ফ্রিজে মাছগুলো অনেক দিন যাবৎ ছিল, অনেক দিন যাবৎ বাজারও হচ্ছে না। যেহেতু রান্নাবান্নাই হচ্ছে না, বাজারও হচ্ছে না, মানে সবাই আমরা ব্যস্ত। তাই আজকে মাছটা সকালে বের করলাম না, রাতেই বের করে রেখেছিলাম, না হলে না মাছটা ছাড়ে না। আর এখনও তো ওভাবে গরমটা পড়েনি, তাই সকালে এই যে মাছটা একটু ক্লিন করে দিল দীপের বাবা, যেহেতু আমার ঠান্ডা সমস্যা। এখন এই যে মাছটা ভেজে নিচ্ছে। আর পাবদা মাছ রান্না করতে গেলে আমার খুবই ভয় লাগে বাবা, এত শব্দ করে, আওয়াজ করে, মনে হয় কখন জানি গায়ে ফুটে ওঠে, সেরকমই। এই যে মাছটাও ভাজা হয়ে গেল, এখন পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়েই রান্না করব। তবে আমার ছেলে তো খাবেই না। ডালও ছিল, গতকালকে ডাল রান্না করছি, সেই ডালও ফ্রিজে আছে, ওটাই আমরা বের করে নেব। তাই এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কারণ শুধু আজকে পাবদা মাছটাই রান্না করেছি, আর কোনো ভাজি ভুজিও করিনি। এর আগে একদিন ভাজি করেছিলাম, সেটা দুদিন খেয়েছি। মাংস রান্না করছি একদিনের জন্য, সেটাও দুদিন খেয়েছি। মানে ভালোই, এখন রান্নাবান্নার ঝামেলাটা অনেকটাই কমে গেছে। তারপরে তো মাঝে মাঝে একটু রান্না করতে হয়। এই যে মানে মশলাটা কষিয়ে নিচ্ছে, একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এখন দিলাম মরিচের গুঁড়ো, মানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আর একটু জিরে বাটা। এই এর ভিতরে মানে মিলাদুন্নবীর বন্ধ ছিল, মিলাদুন্নবী না সরি, শবে মেরাজের, সেদিন একটু জিরা বেটে রেখেছিলাম, কারণ এমনি দিন তো হয় না, স্কুল থেকে আসতে আসতে অনেকটা লেট হয়ে যায়। তখন আর কাজকর্ম ভালো লাগে না। একবার মনে করি রাতেই রান্না করব, কিন্তু রাতেও আর ইচ্ছা করে না। আবার মনে করি সকালে রান্না করব, সকালেও ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আসলে রান্নাবান্নাটা করতে ভালোই লাগে না, এটা হলো সত্যি কথা। এই যে মশলাটা কষানো হয়ে গেল, এখন জল দিয়ে মাছটা দিয়ে দেব। আমিও রেডি হয়ে নেব, দীপও রেডি হয়ে যাচ্ছে, কারণ ওরও নাস্তাটা হয়ে গেছে। আর ওই যে ব্রেড ছিল, তো এই জন্য নাস্তাটা বানাতে হয়নি, শুধু ডিম পোচ করে নিয়েছি। দীপের বাবা আবার একটু পরেই খাবে, সে একটু পরেই যায়, আমরা একটু আগেই চলে যাব। এই যে এখন মাছটাও দিয়ে দিলাম। আর পাবদা মাছ তো রান্না করতে বেশি সময় লাগে না, আর এটা মানে ক্লিন করতেও তেমন সময় লাগে না, এই মাছটা পরিষ্কারই থাকে। কিন্তু এই মাছটার শুধু একটাই সমস্যা, ভাজতে গেলে ভয় লাগে। কিন্তু তারপর আমার ছেলে দুপুরে তো স্কুলেই খেলো, কিন্তু রাতেও আর খেলো না। তারপরে তাকে আবার ডিম ভাজি করে দিতে হলো। এই যে আমার মাছটা হয়ে গেছে, বললাম না, আর খাওয়া হলো না। দুপুরে এই যে লাঞ্চ আমরা স্কুলেই করতেছি আজকে, নিচে যেখানে সবাই ওই যে নামাজ পড়ে, তারপরে স্পোকেন ক্লাস হয়। আজকে মানে ক্লাস ছিল, আরবি ক্লাস ছিল। তার কত রকমের খাবার, আমরা প্রতিদিন এরকমই খেয়ে থাকি। আর আজকে খিচুড়ি। তা খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা আবার স্কুল থেকে বেরিয়ে পড়লাম একটু পিকনিক স্পট দেখার জন্য। একটা তো দেখে আসলাম, এখন আরেকটা যাচ্ছি। হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চারা আজকে সবাই আছে, যে চলেও আসলাম। এখানে এসে আমার খুবই ভালো লাগলো এই জিনিসটা, ফুলগুলো যে নানান রকমের ফুল, অনেক কালারের। আর এখন আমরা ঘুরে ঘুরে একটু দেখছি, এটা কি ডাইনোসর। এগুলো আমার ভালোই লাগছে, মানে ওরা মাঝে মাঝে মুখটা খুলছে, আবার করতেছে, মনে হয় যে সত্যিকারের মতোই। তো এগুলো একটু ঘুরে ঘুরে ভিডিও করে, এই যে মাথাটা নাড়াচ্ছে, এটা মেশিনে মানে করে করতেছে, সে একটু মনে করলাম ভিডিওটা করেই নিই। আর আজকে দীপও আছে, সেও খুব মজা পাচ্ছে, চিয়াম আছে, সবাই আছে আমাদের বাচ্চা কাচ্চারা। আমরা ঘুরে ঘুরে দেখতেছি। এটা হচ্ছে ওয়াটার পার্ক, যেটা
এটাই বাচ্চারা বেশি পছন্দ করে। এখন জানি না কি ডিসাইড হবে। তবে আমরা দুটোই দেখলাম, এখন যেটা স্যার মনে করবে ভালো সেটাই আমরা করে নেব। পিকনিকটা সে জায়গায় করে নেব। আর এটা দেখে আমার অদ্ভুত লাগলো, কেমন একটা মাঝে মাঝে আবার চোখগুলো নাড়াচ্ছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।